চারিদিকে শুধু স্টেক বানানোর ধুম পড়ে গিয়েছে। ভাবলাম আমি আর বাদ যাই কেন। এখানে আমি স্টেকের জন্য মাংস নিয়ে নিয়েছি। এখানে অবশ্যই স্টেকের জন্য গরুর ঘাড় বা পাঁজরের মাংস নিতে হবে। তারপরে এটাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে যেন কোনো রকম পানি না থাকে। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে মাংসগুলাকে আমি কেচিয়ে নিয়েছি। এই অংশটুকু স্কিপ হয়ে গিয়েছে। এখন আমি মেরিনেটের জন্য দিয়ে দিচ্ছি হলো গোলমরিচ ক্রাশ করে নেওয়া। স্টেকে কিন্তু খুব বেশি মশলা হয় না, তবু আমি একটু কিছু মশলা দিয়েছি। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি হলো আমি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটো সস। যারা একদমই অথেন্টিক উপায়ে স্টেক তৈরি করে দিয়ে দিচ্ছি চিলি সস, আর সব শেষে অলিভ অয়েল। তারা কিন্তু স্টেকে খুব বেশি মশলা দেয় না, আসলে স্টেকে এত মশলা হয় না, কিন্তু আমরা যেন একটু খেতে পারি। আর আমরা তো বাঙালি আমরা কিন্তু মশলাদার খাবার খেয়ে অভ্যস্ত, এই জন্য মেরিনেটটা আমি একটু আমার পছন্দ মতোই করে নিয়েছি। খুব ভালোভাবে মেখে এটাকে আমি ঢেকে নর্মাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে 3 থেকে 4 ঘন্টা পর একটা প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল আর দিয়ে দিচ্ছি বাটার। অবশ্যই স্টেকটা কিন্তু ভাজার সময় বাটার দিবেন, এতে করে স্টেকের ফ্লেভারটা খুব ভালো আসে। তারপরে আমি দিয়ে দিচ্ছি স্টেকটা খুবই লো আঁচে আমি এই স্টেকটাকে সময় নিয়ে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এই কাজটা অবশ্যই সময় নিয়ে করতে হবে। তবে আমার স্টেকটা আমার কাছে খুব একটা খেতে ভালো লাগেনি, আসলে অ্যাভারেজ লেগেছে, তবে কিন্তু স্টেকটা ভালো মতো কুক হয়েছিল। আমি একটু কেটে দেখিয়ে দেবো যে স্টেকটা কত ভালো কুক হয়েছিল। যারা তেল মশলা ঝাল খেতে পছন্দ কম করেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট। আর আমাদের যেহেতু একটু মশলাদার খাবার পছন্দ, সেই জন্য আমাদের কাছে মনে হয়েছিল একটু যদি এখানে মরিচের গুঁড়া হতো বা ঝাল হতো তাহলে মনে হতো বেশি ভালো হতো।